এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসম্পূর্ণ ভালোবাসার ডায়েরি। শহরের ভিড়ে একা মানুষ। শহরটা প্রতিদিন একইভাবে জেগে ওঠে। হর্নের শব্দ, দৌড়ানো মানুষ, অকারণ তাড়াহুড়ো, সবকিছু খুব জীবন্ত মনে হয়। তবু এই শহরেই কিছু মানুষ থাকে যারা ভিড়ের মাঝেও ভীষণ একা। আর্য সেই মানুষগুলোর একজন। প্রতিদিন সকালে সে একই বাস স্টপে দাঁড়ায়, একই বাসে ওঠে, একই জানালার পাশে বসে, কিন্তু তার চোখে কোনো কৌতূহল নেই। সে জানে কারো দিকে তাকালে প্রশ্ন আসবে, আর প্রশ্ন মানেই এমন কিছু কথা যেগুলো সে আর বলতে চায় না। ঠিক সেই বাসেই একদিন উঠে এসেছিল দিয়া। কোনো সিনেমার মতো প্রথম দেখায় প্রেম হয়নি, না চোখাচোখি, না হালকা হাসি, শুধু দুজন মানুষ একই জানালার দিকে তাকিয়ে ভিন্ন ভিন্ন চিন্তায় ডুবেছিল। কিন্তু কিছু সম্পর্ক চোখে শুরু হয় না, নীরবতায় জন্ম নেয়। দিয়া খুব বেশি কথা বলতো না, আর্যও না, তবু অদ্ভুতভাবে দুজনের নীরবতা একে অপরের সঙ্গে মিলে যেত। একদিন হঠাৎ বাসটা বিকল হয়ে গেল। ভিড়, বিরক্তি, চিৎকার। আর্য নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ঠিক তখনই দিয়া তার পাশে এসে দাঁড়াল। অনেকক্ষণ কেউ কিছু বলল না। হঠাৎ দিয়া খুব আস্তে বলল, আপনার কি মনে হয় কিছু মানুষ কথা না বললেও সবচেয়ে বেশি অনুভব করে? আর্য তাকালো। প্রথমবার। কিছুক্ষণ চুপ করে থেকে সে শুধু বলেছিল, হ্যাঁ। এই এক শব্দের মধ্যেই দুজনের ভেতর একটা অদৃশ্য সুতো বেঁধে গিয়েছিল। এরপর আর্য খেয়াল করল, বাসে উঠলে দিয়া থাকলে ভালো লাগে। দিয়া খেয়াল করল, আর্য না থাকলে জানালাটা ফাঁকা লাগে। তারা কথা বলতো, কিন্তু প্রেমের কথা না। কথা হতো কাজের চাপ নিয়ে, শহরের ক্লান্তি নিয়ে, আর সেই সব স্বপ্ন নিয়ে যেগুলো আর কেউ শোনে না। একদিন দিয়া বলেছিল, আমি সবসময় ভাবি আমার জীবনটা যেন একটা অসম্পূর্ণ গল্প। আর্য কোনো উত্তর দেয়নি, কারণ সে জানত তার জীবনটাও ঠিক তাই। দিন যেতে যেতে নীরবতার ভেতরে অনুভূতি জমতে লাগল, কিন্তু কেউই প্রথম শব্দটা বলতে পারল না। আর্য ভয় পেত যদি এই কাছাকাছি থাকাটাই হারিয়ে যায়। দিয়া ভয় পেত যদি বলা কথাগুলো সবকিছু ভেঙে দেয়। এক সন্ধেই বৃষ্টি হচ্ছিল, দুজন পাশাপাশি হাঁটছিল। হঠাৎ দিয়া থেমে বলল, কখনো কখনো মনে হয় যদি কাউকে ভালোবেসে ফেলি আমি নিজেকেই হারাবো। আর্য খুব ধীরে বলেছিল, কিছু মানুষ হারিয়ে গিয়েই নিজেকে খুঁজে পায়। দিয়া কিছু বলেনি, শুধু চোখ নামিয়ে নিয়েছিল। হঠাৎ একদিন দিয়ার বদলির খবর এলো। অন্য শহর, নতুন কাজ, নতুন জীবন। আর্য খবরটা শুনে চুপ করে রইল। দিয়া অপেক্ষা করছিল আর্য কিছু বলবে, থামাতে চাইবে। কিন্তু আর্য জানত ভালোবাসা কখনো কখনো ধরে রাখা নয়, ছেড়ে দেওয়াই হয়। শেষ দিন স্টেশনে দাঁড়িয়ে দুজন পাশাপাশি ছিল। ট্রেনের শব্দে দিয়ার চোখ ভিজে গেল। সে জিজ্ঞেস করল, যদি আমি থেকে যাই আপনার কিছু বদলাবে? আর্য খুব আস্তে বলেছিল, হয়তো বদলাবে, কিন্তু তোমার স্বপ্ন ছোট হয়ে যাবে। দিয়া কাঁদেনি, শুধু মাথা নিচু করে ট্রেনে উঠে গিয়েছিল। সময় থামে না। আর্য আজও একই বাসে ওঠে, একই জানালার পাশে বসে, কিন্তু এখন জানালাটা আর কথা বলে না। দিয়া অন্য শহরে নতুন মানুষের ভিড়ে ঢুকে পড়ে। কিন্তু কিছু রাত আছে যেখানে সে ডায়েরি খুলে লেখে, কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, বাঁচিয়ে রাখার জন্য হয়। বহু বছর পর আর্য একদিন পুরনো ডায়েরি খোলে। শেষ পাতায় লেখা, যদি কখনো তুমি এটা পড়ো, জেনে রেখো আমি তোমাকে ভালোবেসেছিলাম, ঠিক ততটাই যতটা দূরে থাকলে ভালোবাসার সবচেয়ে নিরাপদ থাকে। আর্য ডায়েরিটা বন্ধ করে, চোখ ভিজে ওঠে, কিন্তু সে হাসে, কারণ কিছু গল্প শেষ না হলেও অসম্পূর্ণ থাকলেই সবচেয়ে সুন্দর হয়। এইরকম হৃদয় ছুঁয়ে যাওয়া লাভ স্টোরি শুনতে সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা হার্ট দিও, আর কমেন্টে লেখো এই গল্পটা কাকে কেমন লেগেছে।